কোনো সাথী নাই, বাতি নাই। অন্ধকার কবরের মধ্যে যখন লাশটাকে শোয়ানো হবে, চারজনের মধ্যে থেকে একজন মানুষ লাফ দিয়ে উঠে যাবে। কেমন যেন লাশ ডাক দিয়ে বলতে থাকবে, আমার আপন জনেরা আস্তে আস্তে চলে গিয়েছে। তোমরা চারজন মানুষ আছো, চারজনের মধ্যে একজন চলে গেল, তোমরা তিনজন আমার আপন জন। কিছুক্ষণ পরে যখন তিনজন থেকে আর একজন উঠে যাবে, লাশ ডাক দিয়ে বলবে, কেঁদে কেঁদে বলে, আমার আপন জন তিনজন ছিল, তার মধ্যে তোমরা দুইজন আমার আপন। তোমরা আমাকে রাইখা যাইও না, আমি অন্ধকার করে একলা থাকতে পারবো না। কিছুক্ষণ পরে যখন ওই দুইজন থেকে আর একজন চলে যায়, আরো একজন যখন উঠে যাবে, আরেকজনকে লাশ ডাক দিয়ে বলতে থাকবে, আমার আপনজন তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই, আমাকে অন্ধকার করে একলা রাইখা যাইও না। আমি তো এই ঘরের ভিতরে, যেই ঘরে সাথী নাই, বাতি নাই, অন্ধকার বিছানা, এই মাটির বিছানায় আমি থাকতে পারবো না। সর্বশেষ ব্যক্তি যখন মাথার মুষ্টিগুলো খুলে দেয়, মাথা পাথরের বান্ডা খুলে দেয়, পায়ের বান খুলে দেয়, এই বানগুলো খুলে দেওয়ার মাধ্যমে বুঝাইতে চায়, পায়ের বান খুলে দিলাম, ওই লাশ ওই মাইয়ে তুমি আর এই পা দিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারবা না। পাজরের বান খুলে দিলাম, বুঝাইতে চায়, কেমন যেন বুঝাইতে চায়, এই পাজরের এই কোমর দিয়ে তুমি আর কোনোদিন উঠে বসতে পারবা না। মাথার মুষ্টি খুলিয়ে দিয়ে বুঝাইতে চায়, মাথার বান খুলে দিলাম, এই মাথা দিয়ে আর কোনদিন দুনিয়ার চিন্তা করতে পারবা না, এই মাথা দিয়ে উঠে বসতে পারবা না। সর্বশেষ যখন মাথার মুষ্টি খুলে দিয়ে যে ব্যক্তি কবর থেকে লাফ মেরে উঠে যায়, তাকাই দেখে তার কাছে আর কেউ নাই। অন্ধকার কবর থেকে যখন লাফ মেরে উঠে যায়, তারপরে পায়ের মধ্যে ধরতে চায়, আমাকে রাইখা কোথায় যাও, আমার আপনজন তো আর কেউ নাই, আমাকে একা রাইখা কোথায় যাও। বাঁশের ছাউনি দিয়ে, পাটি দিয়ে, মাটি দিয়ে যখন পাড়াইয়া দাফন করবে, সমস্ত মানুষগুলো যখন আস্তে আস্তে চলে যাবে, এবার কবরের মধ্যে যার যার বাড়ি থেকে যখন সবাই চলে যাবে, কবরে একদল ফেরেশতা আসবে। ওই ফেরেশতাটা আব্দুল করিমের জন্য যেই ফেরেশতা, আমার জন্য সেই ফেরেশতা, ইমামের জন্য সেই ফেরেশতা, এমপি মন্ত্রী মিনিস্টারের জন্য ওই ফেরেশতা। ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কে, তোমার রাসূল কে। যখন এই বান্দাটা নেক আমল করনে ওয়ালা যদি হয়, দ্বীনদারি যদি হয়, পরহেজগারি যদি হয়, তাহলে ওই বান্দা বলে দিবে, আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলো রাসূল। যেই নবীর ছবি মুবারক দেখে বলে দিতে পারবে, আমি দুনিয়াতে এই নবীর সুন্নতি জারি রাখছিলাম, দুনিয়াতে নবীজির সুন্নাত জিন্দা করার জন্য কত চেষ্টা করলাম, ওই নবীজির জন্য আজকে দুনিয়াতে কোনোদিন দেখি নাই, আজকে নবীজির চিত্র দেখে, ছবি দেখে আমি চিনে ফেললাম, এটা হলো পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহর দোস্ত, এটা হলো আল্লাহর দোস্ত হাবিব। এই ছবি দেখে যখন চিনে ফেলবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মানছে, দুনিয়াতে কত নিয়ামত পাওয়ার পর আমার শুকর আদায় করছে, আমার সাথে গাদ্দারি করে নাই, নাফরমানি করে নাই, বেইনসাফি করে নাই, জুলুম করে নাই, আমার সাথে কোনো গাদ্দারি করে নাই, বেয়াদবি করে নাই, দুনিয়াতে হালাল হারাম মানছে, কোরআন হাদিস মানছে, উলামায়ে কেরামের কথাগুলো শ্রবণ করেছে, আমল করেছে দুনিয়াতে। এ আমার বান্দারা, ও ফেরেশতারা, আজকের এই কবরকে জান্নাতের সাথে দরজা চালু করে দাও, শান্তির ফয়সালা করে দাও। আর যখন দুনিয়াতে যখন নাফরমান অবস্থায় গুনাহ নিয়ে যখন অন্ধকার কবরে যায়, ওই যখন মুনকার নাকির ফেরেশতা, কবরের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার রাসূল কে, যখন উত্তর দিবে, হ্যাঁ লা আদরি, আমি তো জানি না, আমার রব কে আমি জানি না, আমার দ্বীন কি আমি জানি না, আমার নবী কে আমি জানি না, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, আমার এই নাফরমান দুনিয়াতে মুত্তাকিন বান্দাকে যেই নদীর মাছ খাওয়াইলাম, এই নাফরমানকে সেই নদীর মাছ খাওয়াইলাম, মুত্তাকিন বান্দাকে যেই বাতাস আমি দান করলাম,
আমার এই নাফরমান বান্দাকে আমি সেই বাতাস দান করেছিলাম, মুত্তাকিন বান্দাকে, পরহেজগার দ্বীনদারি বান্দাকে, মধ্যে মুসলমান ইমানদারকে আমি যেই নিয়ামত দিয়েছি, আমার এই নাফরমানকে আমি সেই নিয়ামত দিয়েছি। এত নিয়ামত দেওয়ার পর বান্দা যখন আমার ইবাদত করে নাফরমানি করেছে, এই বান্দাকে আজকে ছাড় দেওয়া যাবে না। এই কবরের আযাব, জাহান্নামের থেকে তার লাইন শুরু করে দাও, জাহান্নাম থেকে কবরের আযাবগুলো চালু শুরু হয়ে যাবে। এই কবরের আযাব সহ্য করা যাবে না। দুনিয়ার আগুন, মোমবাতির মধ্যে আগুন রাখলে হাত দেওয়া যায় না, অনেক বড় কঠিন আগুন। এর চাইতে তেজি তেজি গুণ বেশি শক্ত ভয়ানক আগুন হবে জাহান্নামের আগুন। যে আগুন এবং অন্ধকার কবরের মধ্যে 70 থেকে প্রায় 99টা সাপ যেখানে আইসা পুরা শরীরগুলোকে দংশন করতে থাকবে। যে দুনিয়ার কবরের আযাবের সাপ দুনিয়াতে যদি একটা নিঃশ্বাস ছাড়তো, এই জমিনে কোনোদিন গাছ ফসল জন্মাইতো না, সব নষ্ট হয়ে যাইত। রাস্তার মধ্যে পথে পাড়ি দিয়ে যাচ্ছে একজন যুবক দেখলেন রাস্তা পার হয়ে যাচ্ছে, সাথে একটি কোলে শিশু বাচ্চা নিয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আমার এই জমানায়, আমার এই যুগে সবচেয়ে নাফরমান বান্দা, সবচেয়ে গুনাহগার বান্দা হলো এই যুবক। যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাড়ি দিয়ে সামনে অতিক্রম করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়ে তাকিয়ে দেখলেন ওই যুবক আমার এই জমানায় সবচাইতে গুনাহগার নাফরমান বান্দা। যুবকের কোলে যে শিশু সন্তান ছিল, তার বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু, আমার এই জমানার মধ্যে সবচাইতে শক্তিশালী কি জিনিস আমি দেখতে চাই, সবচাইতে বড় কোন জিনিস আছে, আব্বু আপনি আমাকে দেখান। যুবক সন্তান তার কোলে শিশু বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু, ওই যে রাস্তার পাশে বিশাল বড় জঙ্গল দেখা যায়, এই জঙ্গল হলো জমানার মধ্যে সবচাইতে বড় শক্তিশালী জঙ্গল। শিশু সন্তান তার বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু, এই জঙ্গল তো অনেক বড় শক্তিশালী, দেখতে অনেক বড়, এই জঙ্গলের চাইতে বড় আরো কোনো কিছু আছে নাকি? যুবক সন্তান তার সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বু, এর চাইতে বড় দেখা যায়, জঙ্গলের পরে দেখা যায় বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, যে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা আসমানকে দাঁড় করানোর জন্য পাহাড়গুলোকে খুঁটি স্বরূপ আল্লাহ তাআলা দাঁড় করায় রাখলেন। ওই যে পাহাড়গুলো দেখা যায়, পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। সন্তান বাবাকে ডাক দেয় বলে, আব্বু, এই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়ের চাইতে বড় আরো কোনো কিছু আছে নাকি? এবার যুবক তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়ের চাইতে বড় হলো আসমান। পাহাড়ের উপরে জন্মমান দাঁড়িয়ে আছে আসমান। এই আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব প্রায় 3500 বছরের রাস্তা। এই প্রথম আসমানের রাস্তা হলো 3500 বছর, দ্বিতীয় আসমান অনুরূপ রাস্তা, তৃতীয় আসমান অনুরূপ রাস্তা, চতুর্থ আসমান অনুরূপ রাস্তা, পঞ্চম আসমান হলো অনুরূপ রাস্তা, ষষ্ঠ আসমান হলো অনুরূপ রাস্তা, সপ্তম আসমান অনুরূপ রাস্তা। সপ্তম আসমানের পর যেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে হলো আরশুল আযীম, 70,000 ফেরেশতা যেখানে দণ্ডায়মান ইবাদত করে আল্লাহ তাআলার কাছে মশগুল থাকে। কি করলেন এটা বন্ধ করলেন? 70,000 ফেরেশতারা যেখানে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। আর এই বাইতুল মুকাদ্দাসের উপরে হলো খানে কাবা, বাইতুল্লাহ শরীফ। এইভাবে এর চাইতে বড় আর কিছু আছে নাকি? সন্তান তার বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আব্বু, এর চাইতে বড় কিছু আছে নাকি? যুবক সন্তান শিশু সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, যে আসমান তুমি দেখতেছো, আসমানের চাইতে বড় একটা জিনিস আছে, যেটা হলো তোমার বাবার আমল নামার গুনাহ। আমার জীবনে আমল নামার মধ্যে এত গুনার গুনাহ, ছোট বড় অনেক প্রকারের গুনাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমি করি নাই। সমস্ত গুনাহ দ্বারা আমার আমল নামাগুলো জর্জরিত আছে, আমি সমস্ত গুনাহগার। এবার শিশু সন্তান যুবককে ডাক দিয়ে বলে, আব্বু, এর চাইতে বড় কোনো কিছু আছে নাকি? যুবক সন্তান তার সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বু, এর চাইতে বড় আরেকটা জিনিস আছে, যেটা হলো আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত এর চাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। যুবক তার সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার বাবার আমলনামায় যত গুনাহ করেছে এর চাইতে বড় আল্লাহ তাআলার রহমত। বলতে বলতে যখন যুবক সন্তান সন্ধ্যাবেলায় যখন আবার যুবক সন্তান ওই রাস্তা দিয়ে ফিরতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় যখন আবার জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইলেন, দেখতে পাইলেন সকালবেলার ওই যুবক সন্তান আবার ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, সকালবেলা যে যুবক সন্তান এই রাস্তা দিয়ে অতিক্রম করলো, ওই যুবক সন্তান দেখে আবার রাস্তা দিয়ে যায়। সকালবেলা যে আল্লাহর বান্দা গুনাহগার যুবক নাফরমান হয়েছিল, এই যুবক সন্ধ্যাবেলায় কিভাবে নেককার হয়ে গেল, পরহেজগার হয়ে গেল, মুত্তাকিন হয়ে গেল জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, সকালবেলা যে যুবক তোমাকে অতিক্রম করলো এই যুবক সবচেয়ে বেশি গুনাহগার। এই যুবক এমন কোন গুনাহ নাই যে যুবক গুনাহ করে নাই, সমস্ত গুনাহগুলো এই যুবক করেছিল। কিন্তু যখন জঙ্গল অতিক্রম করলো, জঙ্গলের চাইতে বড় হলো তার গুনাহ, পাহাড়ের চাইতে বড় হলো তার গুনাহ, আসমানের চাইতে বড় হলো তার গুনাহ, জমিনের চাইতে বড় হলো তার গুনাহ, তার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত। যখন আমার রহমতকে স্বীকার করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিলাম। সমস্ত এত বড় আমলনামায় গুনাহ নিয়ে যখন সে স্বীকার করেছে, তার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত। আমার রহমত স্বীকার করতে দেরি আর তওবা করলো মালিক। জীবনে যত গুনাহ করেছি, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, যত প্রকারের গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য তওবা করে ইস্তেগফার করি। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য মালিকের কাছে যখন তওবা করলাম, ওই যুবকের কান্না আল্লাহ কবুল করতে দেরি, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এখন ওই যুবকের আমলনামায় আর কোনো গুনাহ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, যেই যুবক তোমাকে অতিক্রম করলো তার আমলনামায় সমস্ত আল্লাহ ছিল গুনাহের দ্বারা ভরপুর, কিন্তু যখন সে স্বীকার করলো, তার গুনার জন্য ইস্তেগফার করলো, তওবা করেছে, আমার রহমত তার চাইতে বড়, স্বীকার করেছে। আমার রহমত স্বীকার করতে দেরি, কারণ আমি তো হলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন রহমানুর রহিম, দয়ার সাগর, আমাকে যখন স্বীকার করেছে, আমার রহমত যখন তার গুনার চাইতে বড় স্বীকার করলো, আমার স্বীকার করার কারণে তার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন তার আমল কামাই কোনো গুনাহ নাই। এই জমানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ মুত্তাকিন হলো এই যুবক। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা তো আমাদের আমলনামাগুলো গুনাহ দ্বারা ভরপুর, কিন্তু এই গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে তার কিন্তু কোনো উপায় নাই। প্রত্যেকটা গুনাহ জন্য তার হিসাব দিতে হবে। প্রত্যেকটা নেক আমল যদি থাকে, এই নেক আমলের সওয়াব, এটার বদলাও সে পাবে। আর গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, এটার বদলাও সে সাজা ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এ বান্দারা যখন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আছে, আজকে আছে, একদিন থাকবে না। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে, এই জীবনে আমরা কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষকে গোসল দিলাম, কত মানুষকে মাটিতে দাফন করলাম। একটু চিন্তা করে দেখি, আজকে আমি আমার ঘরের ভিতরে ঘুমাইলাম, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে ফেললো, জান কবজ করার পর সকালবেলা যখন আমার বাবা মা ঘরে ডাক দিবে, যুবক সন্তান বলে ডাক দিবে, দেখবে ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ঘরের ভিতরে প্রবেশ করার পর
যখন দেখবে এই যুবকের লাশ হয়ে আছে, তার ভিতরে রূহ মুবারক চলে গিয়েছে, নাই, নিতর দেহ ঘরের ভিতরে পড়ে আছে, কিছুক্ষণের মধ্যে খাট থেকে নামাইয়া এই যুবকের লাশটাকে ঘরের মধ্যে একটা পাটির মধ্যে অথবা হুগলার মধ্যে বারান্দার মধ্যে রেখে দিবে। মসজিদের মধ্যে এলান হবে, অত্র এলাকার যুবক সন্তান দুনিয়া থেকে বিদায়। একদল মানুষ দা নিয়ে বাঁশ বাগান থেকে বাঁশ কাটতে যাবে, আরেকদল মানুষ শাবল নিয়ে কবর খনন করতে যাবে, আরেকদল মানুষ বাজার থেকে কাফনের কাপড় আনতে যাবে, বাড়িতে মা বোনেরা পানি দিয়ে বরই পাতা দিয়ে গরম পানি করতে যাবে। মসজিদ থেকে যখন 4 বেহালার পালকি, 4 বেহালার পায়ের খাট নিয়ে যখন উঠানের মধ্যে রাখবে, ওই যুবককে যখন যুবকের লাশটাকে যখন খাটের মধ্যে রেখে দিবে, খাটের মধ্যে রাখার পর ওই যুবকটা কেমন যেন যুবকের লাশ ডাক দিয়ে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে যখন খাটের মধ্যে ঘরের মধ্যে ঘুমাইছিলাম, আমি একলা খাটের ভিতরে জাজিন ছাড়া ঘুমাইতে পারতাম না, বিছানা ছাড়া ঘুমাইতে পারি নাই। আজকে আমাকে একটা বিছানা দাও, লোহার খাটের মধ্যে ঘুমাইতে আমার কষ্ট হয়, কিন্তু আমার এই কান্নাগুলো কেউ শুনবে না। আমাকে লোহার খাটের মধ্যে শোয়াই দিবে, ব্যথায় আমি কাঁদতে থাকবো, আমার কান্না কেউ শুনবে না। কিছুক্ষণ পরে যখন বরই পাতার গরম পানি দিয়ে মশারির টানের ভিতরে যখন গোসল করতে শরীরের জন্য পানিগুলো ঢেলে দিবে, গরম পানিগুলো সহ্য করতে পারবে না। যুবকের লাশ কেটে কেটে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমি একা একা গোসল করতাম, নিজের কাপড়গুলো নিজে পরিধান করতে পারতাম, কিন্তু আজকে আমাকে যে গরম পানিগুলো শরীরে ঢেলে দেওয়া হয়েছে, এই গরম পানিগুলো সহ্য করতে পারি নাই, পানিগুলো একটু ঠান্ডা করে দাও। ওই লাশের কান্না আমরা কেউ শুনবো না। গরম পানি দিয়ে যখন গোসল করাইয়া বসানো অবস্থায় যখন পেটের মধ্যে চাপ মারবে, পেটের ভিতর থেকে নারী বুড়িগুলো পায়খানা গুলো বের হয়ে যাবে, নাপাকি গুলো বের হয়ে যাবে, ওই সময় কত মায়া করে টিস্যু দিয়ে যখন ভিতর থেকে ওই মলগুলো পরিষ্কার করে দিবে, কত মায়া। ওই অবস্থায় যখন গোসল সম্পাদন করাইয়া যখন কাপড়ে পরিধান করাইয়া খাটের মধ্যে থেকে যখন লাশ করে নিয়ে বাড়ি থেকে বের হয়, ওই লাশের মা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমাকে রাইখা বাড়িটা খালি করে কোথায় নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানের দেহটা আজকে কোথায় নিয়ে যাও, যেই সন্তানের জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, যেই সন্তানের জন্য ঠিক মতো খাবার খাইতে পারি নাই, যেই সন্তানের জন্য ঠিক মতো ঘুমাইতে পারি নাই, 10 মাস 10 দিন কত যন্ত্রণায় ছিলাম, এই সন্তানকে লালন পালন করেছি। যে সন্তান মার বুকে ছাড়া ঘুমাইতে পারতো না, যেই সন্তানের বাবা ভালোবাসা বাবার বুকে ছাড়া সন্তান ঘুমাইতে পারতো না, আজকে আমার আদরের কলিজার টুকরা সন্তানকে তোমরা সাদা কাপড়ে প্যাকেট করে কোথায় নিয়ে যাও। লাশটাকে যখন জানাজার ময়দানে নিয়ে হাজির করা হবে, যদি তার সন্তানাধীন এক সন্তান থাকে, যদি উত্তরাধিকারী ওয়ারিসদার কেউ থাকে, তাহলে তাকে জানাজা পড়াবে, তার জন্য দোয়া করবে। জানাজার পরে দেখবেন অনেক মুসল্লি যার যার বাড়িতে চলে যাবে, আবার অনেক মুসল্লি অনেক নিজের আত্মীয় স্বজন জানাজার লাশের পিছনে কবরস্থানের দিকে রওনা করবে। কবরস্থানের পাশে গিয়ে যখন যে 4 জন মানুষ কবরে খাটলা ধরেছিল, এর চাইতে সৎ সাহসী, এর চাইতে শক্ত 4 জন মানুষ যখন কবরের মধ্যে লাফ দিয়ে নেমে যাবে, লাশটাকে যখন কবরের দিকে 4 জনের হাতে যখন দিয়ে দিবে, ওই 4 জন মানুষ কবরের মধ্যে লাশটাকে মাটিতে শোয়াবে, এমন জায়গায় শোয়াবে যেখানে ডানে বামে মাটি, মাটির নিচেও মাটির বিছানা, যেই ঘরের ভিতরে কোনো সাথী নাই বাতি নাই, অন্ধকার কবরের মধ্যে যখন লাশটাকে শোয়ানো হবে, 4 জনের মধ্যে দেখো যখন একজন মানুষ লাফ দিয়ে উঠে যাবে, কেমন যেন লাশ ডাক দিয়ে বলতে থাকবে, আমার আপন জনেরা আস্তে আস্তে চলে গিয়েছে, তোমরা 4 জন মানুষ আছো, 4 জনের মধ্যে একজন চলে গেল, তোমরা 3 জন আমার আপন জন। কিছুক্ষণ পরে যখন 3 জন থেকে আর একজন উঠে যাবে, লাশ ডাক দিয়ে বলবে, কেঁদে কেঁদে বলে, আমার আপন জন 3 জন ছিল, তার মধ্যে তোমরা 2 জন আমার আপন, তোমরা আমাকে রাইখা যাইও না, আমি অন্ধকার করে একলা থাকতে পারবো না। কিছুক্ষণ পরে যখন ওই 2 জন থেকে আর একজন চলে যায়,
আর একজন যখন উঠে যাবে আরেকজনকে লাশ ডাক দিয়ে বলতে থাকবে, আমার আপনজন তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই, আমাকে অন্ধকার ঘরে একলা রাইখা যাইও না। আমি তো এই ঘরের ভিতরে, যেই ঘরে সাথী নাই বাতি নাই, অন্ধকার বিছানা, এই মাটির বিছানায় আমি থাকতে পারবো না। সর্বশেষ ব্যক্তি যখন মাথার মুষ্টিগুলো খুলে দেয়, মাথা পাথরের বান্ডা খুলে দেয়, পায়ের বান খুলে দেয়, এই বানগুলো খুলে দেওয়ার মাধ্যমে বুঝাইতে চায়, পায়ের বান খুলে দিলাম, ওই লাশ তুই মাইয়ে তুমি আর এই পা দিয়ে সোজা হয়ে দাঁড়াইতে পারবা না। পাজরের বান খুলে দিলাম, বুঝাইতে চায়, কেমন যেন বুঝাইতে চায়, এই পাজরের এই কোমর দিয়ে তুমি আর কোনোদিন উঠে বসতে পারবা না। মাথার মুষ্টি খুলিয়ে দিয়ে বুঝাইতে চাই, মাথার বান খুলে দিলাম, এই মাথা দিয়ে আর কোনদিন দুনিয়ার চিন্তা করতে পারবা না, এই মাথা দিয়ে উঠে বসতে পারবা না। সর্বশেষ যখন মাথার মুষ্টি খুলে দিয়ে যেই ব্যক্তি কবর থেকে লাফ মেরে উঠে যায়, তাকাই দেখে তার কাছে আর কেউ নাই। অন্ধকার কবর থেকে যখন লাফ মেরে উঠে যায়, তারপরে পায়ের মধ্যে ধরতে চায়, আমাকে রাইখা কোথায় যাও, আমার আপনজন তো আর কেউ নাই, আমাকে একা রাইখা কোথায় যাও। বাঁশের ছাউনি দিয়ে পাটি দিয়ে মাটি দিয়ে যখন পাড়াইয়া দাফন করবে, সমস্ত মানুষগুলো যখন আস্তে আস্তে চলে যাবে, এবার কবরের মধ্যে যার যার বাড়ি থেকে যখন সবাই চলে যাবে, কবরে একদল ফেরেশতা আসবে। ওই ফেরেশতাটা আব্দুল করিমের জন্য যেই ফেরেশতা, আমার জন্য সেই ফেরেশতা, ইমামের জন্য সেই ফেরেশতা, এমপি মন্ত্রী মিনিস্টারের জন্য ওই ফেরেশতা। ফেরেশতারা এসে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কে, তোমার রাসূল কে। যখন এই বান্দাটা নেক আমল করনে ওয়ালা যদি হয়, দ্বীনদারি যদি হয়, পরহেজগারি যদি হয়, তাহলে ওই বান্দা বলে দিবে, আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলো রাসূল। যেই নবীর ছবি মুবারক দেখে বলে দিতে পারবে, আমি দুনিয়াতে এই নবীর সুন্নতি জারি রাখছিলাম, দুনিয়াতে নবীজির সুন্নাত জিন্দা করার জন্য কত চেষ্টা করলাম, ওই নবীজির জন্য আজকে দুনিয়াতে কোনোদিন দেখি নাই, আজকে নবীজির চিত্র দেখে ছবি দেখে আমি চিনে ফেললাম, এটা হলো পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহর দোস্ত, এটা হলো আল্লাহর দোস্ত হাবিব। এই ছবি দেখে যখন চিনে ফেলবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মানছে, দুনিয়াতে কত নিয়ামতের উপর আমার শুকর আদায় করেছে, আমার সাথে গাদ্দারি করে নাই, নাফরমানি করে নাই, বেইনসাফি করে নাই, জুলুম করে নাই, আমার সাথে কোনো গাদ্দারি করে নাই, বেয়াদবি করে নাই, দুনিয়াতে হালাল হারাম মানছে, কোরআন হাদিস মানছে, উলামায়ে কেরামের কথাগুলো শ্রবণ করেছে, আমল করেছে দুনিয়াতে। এই আমার বান্দারা, ও ফেরেশতারা, আজকের এই কবরকে জান্নাতের সাথে দরজা চালু করে দাও, শান্তির ফয়সালা করে দাও। আর যখন দুনিয়াতে যখন নাফরমান অবস্থায় গুনাহ নিয়ে যখন অন্ধকার কবরে যায়, ওই যখন মুনকার নাকির ফেরেশতাই কবরের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার রাসূল কে, যখন উত্তর দিবে হ্যাঁ লা আদরি, আমি তো জানি না, আমার রব কে আমি জানি না, আমার দ্বীন কি আমি জানি না, আমার নবী কে আমি জানি না, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, আমার এই নাফরমান দুনিয়াতে মুত্তাকিন বান্দাকে যেই নদীর মাছ খাওয়াইলাম, এই নাফরমানকে সেই নদীর মাছ খাওয়াইলাম, মুত্তাকিন বান্দাকে যেই বাতাস আমি দান করলাম, আমার এই নাফরমান বান্দাকে আমি সেই বাতাস দান করেছিলাম। মুত্তাকিন বান্দাকে, পরহেজগার দ্বীনদারি বান্দাকে, মধ্যে মুসলমান ইমানদারকে আমি যেই নিয়ামত দিয়েছি, আমার এই নাফরমানকে আমি সেই নিয়ামত দিয়েছি। এত নিয়ামত দেওয়ার পর বান্দা যখন আমার ইবাদত করে নাফরমানি করেছে, এই বান্দাকে আজকে ছাড় দেওয়া যাবে না। এই কবরের আযাব, জাহান্নামের থেকে তার লাইন শুরু করে দাও, জাহান্নাম থেকে কবরের আযাবগুলো চালু শুরু হয়ে যাবে। এই কবরের আযাব সহ্য করা যাবে না। দুনিয়ার আগুন, মোমবাতির মধ্যে আগুন রাখলে হাত দেওয়া যায় না, অনেক বড় কঠিন আগুন, এর চাইতে তেজি গুণ বেশি শক্ত ভয়ানক আগুন হবে জাহান্নামের আগুন। যে আগুন এবং অন্ধকার কবরের মধ্যে 70 থেকে প্রায় 99টা সাপ যেখানে আইসা পুরা শরীর গুলোকে দংশন করতে থাকবে। যে দুনিয়ার কবরের আযাবের সাপ দুনিয়াতে যদি একটা নিঃশ্বাস ছাড়তো, এই জমিনে কোনোদিন গাছ ফসল জন্মাইতো না, সব নষ্ট হয়ে যাইত। এত ভয়ঙ্কর কবরের আযাব, এই আযাব
সহ্য করা যাবে না। এখনো যারা দেওতলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত যাদের আমলনামায় গুনাহ আছে, আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করি। ও যুবক ভাই, দুনিয়াতে আজকে আছো, একদিন চলে যাবা। কত যুবক অন্ধকার ঘরের ভিতরে একা একা রাত্রে শুয়ে মোবাইলে অশ্লীল জিনিসগুলো দেখে নাফরমানি করে। ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, ও গুনাহগারের দল, গুনাহ করা অবস্থায় যদি আমলনামায়, গুনাহ করা অবস্থায় যদি আল্লাহর হুকুমে মালাকুল মউত ওই মুহূর্তে তোমাকে মৃত্যুর গ্রাস করে ফেলে, আর ওই অবস্থায় যদি অন্ধকার কবরের মধ্যে যায়, এই মৃত্যুর চিত্রটা যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে দেখবে, আপনার আমলনামা মৃত্যুর সময় দেখবে আপনি গুনাহ করতেছিলেন, গুনাহ করতে করতে যখন কবরের পথে হয়ে গেলেন, আপনার নাফরমান ওই কবরের আযাব সহ্য করা যাবে না। কবরের আযাব ভয়ঙ্কর, কঠিন কবরের আযাব। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া যখন একদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারার পর যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ওই কিয়ামতের পর যখন বিচারের ফয়সালা হবে, সমস্ত মানুষগুলোর আমলনামা যখন আল্লাহ তাআলা ভলিউম আকারে উঠাইবেন, ওই দিনের ফয়সালাকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলে, ওই দিনের রাজত্ব আমার। ওই দিন কোনো ঘুষ চলবে না, টেবিলের নিচে দিয়ে টাকা দেওয়া চলবে না, ওই দিন কোনো সুপারিশ চলবে না। একমাত্র সুপারিশ চলবে কার? কথা বলেন, কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। কিন্তু ওই একটা দিন, ওই দিনের বাদশা করবে আল্লাহ। যেই দিন ফয়সালাগুলো দিবে, ওই ফয়সালাগুলো আমলনামা, এক দলে আমলনামা পাবে ডান হাতে, ডান হাতে আমলনামা পানেওয়ালাদের ফয়সালা হবে জান্নাত। আর একদল ব্যক্তির আমলনামা পাবে বাম হাতে, বাম হাতে যাদের আমলনামাগুলো আসবে, তাদের আমলনামাগুলো ওই নাফরমান বান্দাদের গুনার আমলনামাগুলো তাদের বুক চিরে পিছনের সাইড দিয়ে আমলনামাগুলো দিবে। আর তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের আমলনামা তো আমরা হাতে পাই নাই, আমলনামাগুলো দেখতে পাই নাই, আমাদের আমলনামাগুলো পিছনের দিকে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা আমলনামাগুলো দেখতে পায় না, ওই তার আমলনামাগুলো পিছনের দিকে, তার গাটাকে বাম দিকে মটকাইয়া দাও। গাটা যখন পিছনের দিকে মটকাইয়া দিবে, এবার আমলনামাগুলো দেখে পড়তে দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হা হা, দুনিয়াতে কত গুনাহ করলাম, সমস্ত গুনাহগুলো দিয়ে আজকে আমলনামায় দেখা যায়। দেওতলার জমিনে দাঁড়াইয়া ছোট চাইতে ছোট যত গুনাহ করলাম, ওই গুনাহগুলো আমলনামায় দেখা যায়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে যত আমলনামা করে দেখলাম, মালি হাযাল কিতাব, এই আমলনামা পাওয়ার পর দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, জমিনে যত প্রকারে গুনাহ করলাম, ছোট গুনাহগুলো আমলনামায় দেখা যায়, বড় গুনাহগুলো আমলনামায় দেখা যায়। কোন গুনাহ তো এখানে মাইনাস হয় নাই, সমস্ত গুনাহগুলো আমলনামায় দেখা যায়। আল্লাহ কি করলাম, আফসোস করতে থাকবে। ওই সময় আফসোস করে আর পিছনের দিকে আসার কোনো সুযোগ নাই। ওই দিন তাদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দাকে ডাক দেয়া বলবেন, আল ফেরেশতারা রে, আমার এই নাফরমান গুনাহগার বান্দাগুলোকে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আজকে তাদেরকে হাতে পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, লোহার বেড়ি লাগাইয়া ওই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই দিকে থেকে জাহান্নাম হাত করে গর্জন করতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওই দিকে থেকে জাহান্নাম গুলো চট্টন কর্তন করতে থাকবে, তাদের কম্পনে তারা বলবে, আমরা ক্ষুধার্ত আছি, ওই নাফরমান গুলোকে আমাদের দিকে দাও, আমরা ওই নাফরমান জাহান্নামীদেরকে গ্রহণ করব, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর,
আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতের ভিতরে আমি এমন কিছু মানুষ এবং জিনকে বানাইলাম যে মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম বানিয়ে রাখলাম। ওই মানুষগুলো কারা? পয়গম্বর জিজ্ঞাসা করে, ও মালিক ওই নাফরমান বান্দাগুলো কারা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, অন্তর থাকার পরেও তারা বুঝে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটা চক্ষু দান করলাম যে চক্ষু থাকার পরেও তারা দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের দুটা কান দান করলাম যে কানগুলো থাকার পরেও তারা শুনে না। উলাইকা কাল আনআম, কিন্তু আমরা তো দেখতেছি মানুষ রূপী যে জানোয়ার গুলো, প্রত্যেকটা মানুষের দুইটা চোখ আছে, দুইটা কান আছে, চোখ দিয়ে ঠিকই তার রাস্তা দেখে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ চোখে দেখে না। ঠিক কিনা বলেন? মসজিদে আযান হয়, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, যুবকেরা মসজিদে আসে না, মুরব্বীরা মসজিদে আসে না। ও যুবক ভাই, আজকে আছে একদিন একটু চিন্তা করে দেখেন, কত যুবক এই মহল্লার মধ্যে, কত যুবক আছে যে যুবকের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবকের চেহারার মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে, অভাব নাই। কত যুবক রাজমিস্ত্রি কাম করে, আজান হয় মসজিদে জামাতে নামাজ আদায় করে, অভাব নাই। কত যুবক আর্মি, র্যাব, সেনাবাহিনী, ডিসিওসি, কত যুবকরা ডিফেন্সে চাকরি করে, আজান হয় মসজিদে উপস্থিত হয়ে যায়, জামাতে নামাজ আদায় করে। কত যুবক দিন মজুর, ক্ষেত খামারে কাজ করে, মসজিদে আইসা জামাতে নামাজ আদায় করে। কত যুবক অটো চালায়, গাড়ি চালায়, অটো মসজিদের উঠানের মধ্যে ব্রেক দিয়া মসজিদের থেকে জামাতে নামাজ আদায় করে, আসে না নাই? যে যুবকেরা ইবাদত করে, আল্লাহর হুকুম মানে। কিন্তু আজকে অনেক যুবক, যে যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত তরিকায় চলে, সুন্নতি পোশাক পরিধান করে, রাসূলের সুন্নতে তার জীবনটাকে সাজাইলো, রাসূলের সুন্নতের মাধ্যমে 63 বছরের জিন্দেগিতে ফলো করে তার দুনিয়া পরিচালন করতে চায়, এমন যুবক আল্লাহ তাআলা আছে। কিন্তু আর ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি একটা যুবক, আপনার মুখে দাড়ি নাই, আপনার মসজিদে মুসল্লি হন নাই, আপনার কপালে সেজদা নাই, সেজদা ছাড়া, সেজদা যুবক এই দুনিয়ার মধ্যে হলো লানত। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার হলো কুকুর, এর চাইতে তারা খারাপ। দেখবেন যে একটা কুকুর সেও রীতিমতো খাবার খাইতেছে, আর নাফরমান মানুষ সেও খাবার খাইতেছে। কুকুর সেও সন্তান জন্ম দেয়, নাফরমান যুবক সেও বিয়ের করে সন্তান জন্ম দেয়। একটা কুকুর দেখবেন সে ঘুমায়, এই নাফরমান যুবক সেও ঘুমায়। কিন্তু বোঝা যায় কুকুরের সাথে আর এই হায়াওয়ান জানোয়ার, এই কুলাঙ্গার নাফরমানের সাথে কোনো পার্থক্য নাই। কিন্তু আজকে যদি একটা যুবককে যদি কুকুরের সাথে তুলনা করে বলা হয়, যুবকের শরীরে রক্ত তার কাছে ক্ষরণ করে দিবে, তাকে আঘাত করবে, আমাকে কেন কুকুরের সাথে তুলনা করা হয়েছে? কিন্তু এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা বলেন, বাল হুম আযাল উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনের জন্য জাহান্নাম বানায় রাখলেন। কিন্তু এই মানুষ এবং জিনদের ভিতরে যাদের চক্ষু, কান, দিমাগ, কলব, বুঝ সবকিছু থাকার পরেও যারা মসজিদ মাদ্রাসা চিনে না, আল্লাহ রাসূলকে চিনে না, তারা মৃত্যুর পরে ওই কবরের সওয়াল জবাবগুলো ঠিক মতো দিতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা আজকে আছি, একদিন থাকবো না, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওইখানে যাওয়ার পূর্বে আমাদের ঈমান, আমল সবকিছু প্রস্তুতি নিয়ে তৈরি করে যেতে হবে। আজকে দেখা যায় এইখানে অনেক যুবক এই মহল্লায় আছে, প্রত্যেকটা মহল্লায় আছে বৃদ্ধ বাবাজি, বাবাও নামাজ পড়ে না, যুবক সন্তানও নামাজ পড়ে না। বাবা যদি সন্তানকে একটা কাজের কথা বলে, তো যুবক বাবার দিকে চোখ রাঙায় তাকায়, আসে না নাই? এটার কারণ হলো এ যুবক সন্তান হঠাৎ করে একদিনে 2 দিনে বড় হয়ে যায় না, যুবক হয়ে যায় নাই। মা কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে দুনিয়াতে জন্ম দিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর 2 মাস 2 বছর পর্যন্ত দুধ পান করাইলো। যে সন্তানকে দুধ পান করানোর পর সন্তানকে আস্তে আস্তে বড় করলো। এই বড় করার পাশাপাশি যখন কথা বলা শিখলো,
দুনিয়াতে আল্লাহ শিখাই নাই, রাসূলকে শিখাই নাই, পরিচয় দেয় নাই, কোরআন শিখাই নাই। কোরআনের বুঝ না থাকার কারণে আজকে তারা নাফরমানি করে। এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দ্বীনের বুঝ ভিতরে ঢুকাইয়া দেওয়া। এই বাচ্চাগুলো যখন 6-7 বছরের শিশু বাচ্চাগুলো যখন মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হইয়া যখন শরিয়া শিখে, শরিয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, ওযুর পরিচয় পায়, আল্লাহর পরিচয় পায়, রসুলের ইসলাম, ইসলামের পরিচয় পায়। আর যখন প্রাইমারি স্কুলের মধ্যে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, সকালবেলা মক্তব বন্ধ করার জন্য দেখবেন ইহুদি নাসারারা সকালবেলা দেখবেন কিন্ডারগার্টেন চালু করে দিয়েছে, আছে না নাই? কিন্ডারগার্টেন চালু করার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের মক্তব গুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এটা ইহুদিদের চক্রান্ত। ছোট ছোট বাচ্চারা যখন সকালবেলা কুরআনুল কারীম তেলাওয়াত না শিখে যখন কাঁধের মধ্যে ব্যাগ জড়াইয়া মা সন্তানকে নিয়ে স্কুলে দিয়ে আসে, মাস শেষে 500-1000 টাকা পর্যন্ত দিয়ে ভর্তি করে লেখাপড়া করায়। কিন্তু স্কুলে গিয়ে যখন শরিয়াতে অজগর, শরিয়াতে আপেল, শরিয়াতে আম এইভাবে যখন স্কুলে থেকে শিখতে পায়, এই সন্তান যখন ছোটবেলা থেকে কোরআনী শিক্ষা না থাকার কারণে সকালবেলা যখন স্কুলে গিয়ে শরিয়াতে অজগর পড়ে, আস্তে আস্তে যখন বড় হয়, ডিগ্রি অর্জন করে, অজগর সাপের নাম শুনলে কিন্তু সবাই ভয় পায়। কি বলেন? অজগর সাপের নাম শুনলে সবাই ভয় পায়। সাপ খুব ভয়ঙ্কর জিনিস। সকালবেলা যখন স্কুলে গিয়ে শরিয়ত অজগর শিখে, এই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, ডিগ্রি অর্জন করে, যত বড় ডিগ্রি অর্জন করে তত দামি চেয়ারে বৈশা, অজগর সাপের মতো বৈশা সবজরে বসে থাকে। আর নিরীহ অসহায় মানুষগুলো যখন তাদের টেবিলে গিয়ে খাতা রাখে, একটা সিগনেচার করার জন্য টেবিলের তলদা লক্ষ টাকা মেরে খায়। আছে না নাই? এইভাবে দেখা যায় শরিয়াতে যখন আম শিখায়, এবার কার গাছের আম, একজনের গাছের আম আরেকজনে পাইরা খায়। কারণ নিজের গাছের আম নিজেই খাইতে হবে, অন্যের গাছের আম খাওয়া যাবে না, এটা তো শেখায় নাই। এজন্য যখন মাদ্রাসায় পড়ায়, স্কুলে যখন শরিয়াতে আম শিখায়, একজনের গাছের আম আরেকজনের পাইরা খায়। ছোটবেলা থেকে এই বিদ্যা ভিতরে ঢুকে যায়। মাদ্রাসায় পড়ে নেওয়ালা বান্দা যখন সকালবেলা দেখা যায় মক্তবের ছাত্রদেরকে শরিয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, রসুল ইসলাম যখন দিন শিখায়, ওই ছোট মাসুম বাচ্চাটা ওযুর পরিচয় পায়, আল্লাহর পরিচয় পায়, ইসলামের পরিচয় পায়। আপনারা দেখলেন বিভিন্ন সম্মেলনে স্টেজের মধ্যে মাদ্রাসার বাচ্চারা প্রদর্শনী করে, ছোট ছোট নিষ্পাপ শিশু মাসুম বাচ্চারা জানাজার নামাজের প্রদর্শনী করে, জুমার নামাজের প্রদর্শনী করে, ঈদের নামাজের প্রদর্শনী করে। আজকে যদি 50 বছরের একটা বৃদ্ধকে জানাজার নামাজের দোয়া জিজ্ঞাসা করা হয়, পারবে না শুদ্ধভাবে বলতে। জুমার নামাজের পদ্ধতি সিস্টেম জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আজকে যদি ঈদের নামাজের কথা জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে না। ওযু কিভাবে করে বলতে পারবে না। অনেকে রুকু সিজদা গেলা পর্যন্ত ঠিকমতো দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায়, প্রত্যেকটা রাকাতের নামাজের মধ্যে রবের পরিচয় পাওয়া যায়। আল্লাহকে খোঁজার জন্য দেশ ছেড়ে কোথাও যাওয়া লাগবে না। আল্লাহ রবের পরিচয় যদি কেউ পাইতে চায়, নিজের দেহের মধ্যে যদি আল্লাহকে তালাশ করে রবের পরিচয় পাওয়া যায়। বান্দা যখন ওযু করে মসজিদে যায়, মসজিদে গিয়া যখন আসামির উদাহরণ করে কানের দিকে তাকবীরুল্লাহ দিয়ে হাত বাঁধে, যখন আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, আল্লাহর কাছে তার সারেন্ডার করে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমার গুনাহগুলো তওবা করার জন্য, ক্ষমা নেওয়ার জন্য, আপনার হুকুম পালন করার জন্য মসজিদে নামাজে দণ্ডায়মান হইলাম। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের নাম আছে না নাই? বান্দা যখন রুকুতে যায়, রুকুর মধ্যে গিয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, এখানেও রবের নাম আছে না নাই? বান্দা যখন সিজদায় যায়, সুবহান রাব্বিয়াল আ'লা, এখানে রবের নাম আছে না নাই? এইভাবে যখন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় রবের নাম আছে, রুকু অবস্থায় রবের নাম আছে, সিজদা অবস্থায় রবের নাম আছে। এইভাবে বান্দা যখন দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হালাল হারাম মেনে চলছে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আরে বান্দা যখন ফজরের আযান হয়ে যায়, মসজিদে আসে না,
জোহরের আযান হয় মসজিদে আসে না, ফজরের আযানের সময় যখন বান্দা মসজিদে যায় না, একদল ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, আপনি দেখেন, আপনি এই বান্দাকে সুন্দরের বাতাস দিয়েছেন, সুন্দরের ঘুম দিয়েছেন, সুন্দরের বিছানা দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আপনার এই বান্দা ফজরের নামাজে যায় নাই। আল্লাহ গো, আপনি হুকুম করেন, আপনার এই বান্দার নিয়ামতকে আমরা কেটে দেই, এই বান্দার ঘুমের থেকে আমরা তাকে মৃত্যু দিয়ে দেই, এই ঘুমের থেকে তাকে আমরা প্যারালাইসিস দিয়ে দেই। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, না না না, তোমরা জানো না আমার এই বান্দা ফজরে যাই নাই তো কি হইল, জোহরের নামাজে যাবে। জোহরের নামাজে যখন আযান হয়, যখন এই বান্দা জোহরের নামাজ মসজিদে এলো না, আবার ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার এই নাফরমান বান্দা জোহরের নামাজ মসজিদে আসলো না, আপনি হুকুম করেন আমরা এই বান্দার নিয়ামতকে আমরা কেটে দেই। এ বান্দা জোহরের নামাজে মসজিদে যায় না, যে চোখ দিয়ে মোবাইলে অশ্লীল জিনিস দেখতেছে, আপনি বলতে দেরি আমরা তার চক্ষু অন্ধ করে দিতে পারবো কি পারবো না বলেন? এ বান্দা যখন আসরের নামাজে যায় না, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আপনার এই গোলাম আসরের নামাজে মসজিদে আসলো না, আপনি হুকুম করেন আমরা তার একটা হাতকে অচল করে দেই, একটা পাকে অচল করে দেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আমার এই বান্দাকে সমস্ত মাখলুকাতগুলো আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, আর আমার এই মানুষগুলো আমি খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে আল্লাহ কুদরতে মায়া দিয়ে আমি তাদেরকে বানাইলাম। আমার এই বান্দা ফজরের নামাজে আসলো না তো কি হইল, জোহরে আসবে, জোহরের নামাজে আসলো না তো কি হইল, আসরের সময় আসবে, আসরের নামাজে আসলো না মাগরিবের নামাজে আসবে, মাগরিবের সময় যখন আসলো না এশারের নামাজ আসবে, এশার পরে যখন দেখলে বান্দা আসলো না, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আপনার এই বান্দা সারাটা দিন 5 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, 1 ওয়াক্ত নামাজে আসে নাই, আপনি হুকুম করেন আমরা তার নিয়ামত কেটে দেই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার গোলাম, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা কর। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে যদি তওবা করতে পারো, আমি তোমার গুনাহ তওবার মাধ্যমে তোমার গুনাহগুলো maaf করে দিব। আমার তওবার মাধ্যমে যখন গুনাহগুলো maaf করে দিব, তোমার আমলনামায় গুনাহ থাকবে না, আর গুনাহ না থাকলে তুমি বান্দার মাহবুব বান্দা হয়ে যাবা। মাহবুব বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, বান্দা যখন ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, 1 ওয়াক্ত নামাজে যখন আসে নাই, ফেরেশতারা ডাক দিয়ে বলল, মালিক, আপনার এই নাফরমান বান্দার জন্য শাস্তি দুনিয়াতে দেখাই দেন। 2-1টা নজির যদি দুনিয়াতে দেখা যায়, তার চোখ যদি জ্বলন্ত চোখগুলো বন্ধ হয়ে যায়, হাতগুলো ভালো হাতগুলো যখন নষ্ট হয়ে যাবে, অচল হয়ে যাবে, পা গুলো যখন বন্ধ হয়ে যাবে, প্যারালাইসিস দেখা দিবে, তখন তার ভালো জিনিসের মূল্য সে বুঝতে পারবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার সমস্ত মাখলুকগুলো কোন ফায়াকুন বইলা বানাইলাম, আর মানুষগুলোকে আমি খলাকতু বিয়াদাই, আমার কুদরতে মায়ার নজর দিয়া বানাইলাম, নিজ হাতে বানাইলাম। আমার এই বান্দারা নাফরমানি করবে আর অপরাধী হয়ে কবরে আসবে, জাহান্নামে জ্বলবে, আমি আল্লাহ চাই না। বান্দারে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি তওবা করতে পারো, তোমার তওবা কবুল হইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি না। মুহতারাম হাজিরিন, এজন্য বেশি করে আল্লাহর কাছে তওবা করা চাই, ইস্তেগফার করা চাই। আমরা রাত্রে শোয়ার আগে ওযু করে ঘুমাইবো এবং বিছনায় শুয়ে ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাইবো, কারণ কত মানুষের মৃত্যু এই ঘুমের ঘরে হয়ে যায়, ঠিক কি না বলেন?
কত মানুষের মৃত্যু ঘুমের ঘরে হয়ে যায়। ভালো মানুষ হঠাৎ করে যখন সকালবেলা খবর হয় যে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক আফসোস করে, হারে সন্ধ্যাবেলায় একসাথেই দোকানে বসে চা পান করলাম, লোকটা খুব ভালো ছিল, লোকটা দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেল, সুস্থ মানুষ ছিল, আগে কোনো অসুস্থ ছিল না, অসুখ বিসুখ ছিল না, কোনো খারাপই শুনতাম না, কিন্তু এই ভালো লোকটা দুনিয়াতে চলে গেল। এই জন্যই তো কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন দুনিয়াতে গঠন করা চাই যে যুবক আজকে যদি যুবকরা যদি সমাজের মধ্যে পরিবর্তন হয়ে যায়, যুবকদের যদি ইখলাস হয়ে যায়, আমল নামা যদি ভালো করতে পারে, যুবকরা যদি সমাজে সুন্দর হয়, ওসমান আলী আবু বকরের মতন যদি হয়, তাহলে দেখবেন পুরা এলাকা পুরা সমাজটাই সুন্দর হয়ে যায়। এজন্য যুবকদেরকে হাতে পায়ে ধরে বলবো, একজন যুবকও যাদের আমল নামায় গুনাহ, প্রত্যেকটা যুবক বেশি করে ইস্তেগফার করা এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। মোহতারাম হাজিরিন, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর জন্য দেখা, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা করলেন, হঠাৎ করে এক যুবক মুসা পয়গম্বরকে রাস্তার মধ্যে আটকাইলেন। ও মুসা, কোথায় যাও? জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে রবের সাথে দেখা করার জন্য যাই। ও মুসা, আল্লাহর কাছে আমার জন্য একটা সংবাদ পাঠাই দিয়ে, একটা খবর কই আল্লাহর কাছে। মুসা ডাক দিয়ে বলে, যুবক কি খবর? আল্লাহর কাছে গিয়ে বলবা, আল্লাহ যে আমাকে এত অর্থ সম্পদ দান করেছে, আমার অর্থ সম্পদ যেন আল্লাহ তাআলা একটু কমায় দেয়। আমার ধন সম্পদ এত বেশি আল্লাহ তাআলা দিয়েছে, আমার ধন সম্পদগুলো আমি নিজে হিসাব রাখতে পারি না। এত অর্থ সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইলো। আল্লাহর কাছে বইল, আল্লাহ যেন আমার ধন সম্পদ গুলো একটু কমায় দেয়। মুসা পয়গম্বর যুবক থেকে বিদায় নিয়ে সামনে আগায়। কিছুক্ষণ পরে দেখলো আরেকজন যুবক পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা কোথায় যাও? পয়গম্বর মুসা বলে, তুর পাহাড়ে মালিকের সাথে সাক্ষাতে দিদারের জন্য যাই। ও মুসা, আমার একখানা খবর আল্লাহর কাছে পৌঁছায়ো। বলে, কি খবর? আল্লাহ তাআলা দুনিয়াতে কত মানুষকে টাকা পয়সা বাড়িঘর ধন সম্পদ দান করলো, আল্লাহ পাক তো আমাকে কিছুই দেয় নাই, আমি নিরীহ অসহায় মানুষ, আল্লাহ পাক যেন আমাকে কিছু অর্থ সম্পদ দান করে ব্যবস্থা করে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে খবর জানাইও। মুসা পয়গম্বর যুবক থেকে বিদায় নিয়ে যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে দিদার করবে, সাক্ষাৎ মুলাকাত হবে। আল্লাহকে পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও মালিক, রাস্তা দিয়ে আসার সময় অনেক লোক আপনার বিরুদ্ধে অভিযোগ করলো। ও পয়গম্বর মুসা, কি অভিযোগ করলো আমার বিরুদ্ধে? প্রথম এক যুবকের সাথে সাক্ষাৎ, যুবক ডাক দিয়ে বলে, তার এত অর্থ সম্পদ আল্লাহ পাক আপনি তাকে দান করলেন, এত অর্থ সম্পদ সে রাখতে পারে না, হিসাব করতে পারে না, তাকে ধন সম্পদ কিছু কমাই দেওয়ার ব্যবস্থা করবেন। আরেক যুবক ডাক দিয়ে অভিযোগ করলো আপনার বিরুদ্ধে, আপনি ওই যুবককে কোনো অর্থ সম্পদ দেন নাই, কোনো নিয়ামত দেন নাই, অসহায় বানায় রাখলেন। একটা নদীর কিনারে তাবু টানাইয়া যুবক বসবাস করে অসহায় অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, যাওয়ার সময় তুমি ওই যুবকদেরকে ডাক দিয়ে বলবা, যে যুবক প্রথম তোমার কাছে অভিযোগ করলো তার নিয়ামত গুলো এত বেশি, এত অর্থ সম্পদ, সে যদি আমার নিয়ামতের শুকর আদায় না করে, আমার নিয়ামতের যদি সে নাফরমানি করে, অটোমেটিক তার নিয়ামত গুলো আস্তে আস্তে কমে যাবে। তুমি যাওয়ার সময় ওই যুবককে বলবা, সে যেন আমার নিয়ামতের শুকর গুজারি না করে, নিয়ামতের সাথে যদি গাদ্দারি করে, নাফরমানি করে, তো অটোমেটিকলি তার নিয়ামত গুলো আস্তে আস্তে কমে যাবে। আর যে যুবক তোমার কাছে অভিযোগ করলো তাকে কিছুই দেই নাই, তার কোন অর্থ সম্পদ দেই নাই, তাকে অবস্থায় নিরীহ, দুরবস্থায়, কঠিন অবস্থার মধ্যে আছে, ভোগান্তিতে আছে, নদীর পারে তাঁবুর ঘরের মধ্যে আছে, ওই যুবক অসহায় যুবককে বলবা, ওই যুবক যেন সকাল সন্ধ্যা বেশি ইস্তেগফার করে আর আল্লাহর কাছে দোয়া করে, যতটুকু আছে এতটুকুর জন্য যেন শুকর আদায় করে। যদি শুকর আদায় করতে পারে, আমি ওই যুবকের নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
এই পরামর্শ দিলেন মুসা আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে তুর পাহাড় থেকে রওনা ফেরত আসতেছে। এখন দ্বিতীয়বার যে যুবকের সাথে দেখা হয়েছিল এই যুবক প্রথম মুসার কাছে সাক্ষাৎ। মুসাকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে আমার কথাটা জিজ্ঞাসা করছিলেন নে, মনে আছিল নি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে আমার কাছে অভিযোগ করলে আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই, অসহায় রাখছে, নদীর পারে তাবুর ঘরে আছো, আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছে ডানে বামে তাকিয়ে দেখবা তোমার চাইতে অসুস্থ অসহায় অনেক মানুষ আছে। আমরা যদি ডানে বামে তাকাই, বিশেষ করে রেল স্টেশন, বিমানবন্দর, সদরঘাট, এয়ারপোর্টে, বিভিন্ন রাস্তায়, বড় বড় মসজিদের সামনে জুমার দিনে দেখবেন কত মানুষ থালা হাতে নিয়ে বসে আছে, তার চোখ একটা অন্ধ, চোখ একটা নাই, দুই চোখ অন্ধ, হাত নাই, পা নাই, ল্যাংড়া প্রতিবন্ধী আছে না নাই? কিন্তু যে যুবককে নদীর পারে তাবু টানাইয়া আল্লাহ তাআলা রাখছিলেন, ওই যুবকের চক্ষু ভালো ছিল, হাত ভালো ছিল, পা ভালো ছিল, শুধু অর্থ সম্পদ না থাকার কারণে মুসার কাছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো, জানতে চাইছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলল, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তুমি জানো তোমাকে যতটুকু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, ওই নিয়ামতের যদি শুকর আদায় করতে পারো, আমার আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে যুবক রাগান্বিত হয়ে মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহ তাআলা এটা আমাকে কি শোনাইলো, কি এর পরে নিয়ামতের শুকর আদায় করব? আল্লাহ পাক আমাকে কি দিল? আল্লাহ পাক আমাকে কি দিয়েছে যেটার জন্য আমি নিয়ামতের শুকর আদায় করব? এমন তো কিছু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই যে নিয়ামতের শুকর আদায় আমি আল্লাহর কাছে করব। এই দৃশ্য আল্লাহ দেখতেছে। পয়গম্বর মুসার সামনে যে যুবক আল্লাহর কাছে নিয়ামতের নাফরমানি করতেছে, আল্লাহ দেখতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের সাথে তর্ক না করে আবার যখন সামনে আগাইলেন, দ্বিতীয় যুবকের সাথে সাক্ষাৎ। ওই যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কি আমার পক্ষে আল্লাহ তাআলার কাছে ওই সুপারিশ করছিলেন নি, আল্লাহ যেন আমার নিয়ামতকে আরো কমাইয়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ তাআলা তোমাকে পরামর্শ দিয়েছে, যতটুকু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, যদি এই নিয়ামতের সাথে গাদ্দারি করো, নিমখারামি করো, নাফরমানি করো, অটোমেটিক তোমার নিয়ামত আস্তে আস্তে কমে যাবে। ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ নিয়ামত দান করেছে, আমি একটা নিয়ামতের শুকর আদায় না করতে পারবো না, নাফরমানি করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করলো, নিয়ামত আল্লাহ যদি ইচ্ছা করে বাড়াই দিতে পারবে বাড়াই দেয়, কমাই দিতে চাইলে কমাই দিবে, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর নিয়ামতের নাফরমানি করতে পারবো না। আমি সকাল সন্ধ্যা বেশি করে ইস্তেগফার করব আর নিয়ামতের শুকর আদায় করব। এবার পয়গম্বর মুসা ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তাহলে তোমার নিয়ামত কমবে না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারা যখন নিয়ামতের শুকর আদায় করবে, ওই নিয়ামতের শুকর আদায় করার পর আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দিবে। আর যদি নিয়ামতের সাথে নাফরমানি করে, নিয়ামত পাওয়ার পর যদি বলে আল্লাহ আমাকে কি দিয়েছে, দেখবেন সমাজে অনেক মানুষ আছে আল্লাহর কাছে এরকম অভিযোগ দেয়, আল্লাহ শুধু আমাকে এই বিপর্যয় দেখলো, সমাজে আর মানুষ দেখলো না। আমি আল্লাহর কাছে কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে এই বালা মুসিবত দিচ্ছে? বলে কি বলে না? অনেক মানুষ আছে এরকম বলে ফেলে, আল্লাহ আমাকে শুধু আমাকেই চোখে দেখলো, আমাকে কেন এই বিপদ দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি এমন জিনিস দেয় নাই যার যে জিনিসের মূল্য সে যদি না বুঝে? একজন মানুষ যখন চক্ষু, ভালো চক্ষুটা যখন অন্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, একটা চক্ষুর পিছনে যখন ডাক্তারের কাছে দৌড়ায়, লক্ষ লক্ষ টাকা যখন খরচ করে ফেলে, একটা হাতের পিছনে যখন অসুস্থ হয়, ভেঙে যায়, পড়ে যায়, পা যখন অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস হয়, ডাক্তারের পিছনে যখন হাজার হাজার টাকা পিছনে খরচ করায়, মুখের মধ্যে একটা দাঁত, যে একটা দাঁতের পিছনে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, এই জিনিসগুলো যখন থাকে তখন তার মূল্যায়ন করে না, বুঝে না। যখন মানুষগুলোর জিনিস অপদার্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, তখন ওই জিনিসের মূল্য আসে। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই পরিমাণ অক্সিজেন দিলেন, বাতাস, একটা মানুষের অক্সিজেন যদি সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়, অক্সিজেনের জন্য দেখবেন মানুষ হসপিটালের মধ্যে যখন অক্সিজেন নাকের মধ্যে লাগাই দেয়, একটা প্রাইভেট হসপিটালে অক্সিজেন 1 ঘন্টা অক্সিজেন লাগাই দেয় 5,000 টাকা চলে আসে। 24 ঘন্টা যদি একটা মানুষ অক্সিজেন লাগায়, হাজার হাজার টাকা তার বিল চলে আসে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা, আজকে দেখেন আপনার বয়সটা যখন 50-60 বছর হয়ে গেল, আপনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ অক্সিজেন দান করেছে, এই অক্সিজেনের বিল যদি আমাদের কোন কাউন্টারে, কোন অ্যাকাউন্টে জমা দেওয়া লাগতো, জীবনে যত টাকা কামাই করলাম অক্সিজেনের বিল পরিশোধ করতে পারতাম না। ঠিক কিনা বলেন?